2 থেকে 3 বছর মেয়ে বেবিদের জন্য মেক্সি কাটিং এই ভাইরাল জামাটি কিভাবে আমি সেলাই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। এই যে দেখুন, আমি প্রথমে গলার যে অংশটুকু নিয়েছি সেটাকে আমি সেলাই করে নিচ্ছি। এখানে 2 পাট কাপড় ছিল, দুইটাকে আমি একসাথে করে সেলাই করে নিচ্ছি। এখন একটু কাট করে দিব যেন উল্টালে ভালোভাবে মিশে যায়, সহজেই মিশে যায়, সেজন্য একটু কেটে দিচ্ছি। আপনারাও এভাবে একটু কাট করে নেবেন, তবে খেয়াল রাখবেন যেন সেলাইয়ের মধ্যে যেন কোনো রকম কাটা না পড়ে। তো এই তো আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পরে একটু নখ দিয়ে ভালোভাবে চেপে চেপে কাপড়টাকে মিশিয়ে দিতে হবে যেন ভালোভাবে সেট হয়ে যায়, পরে আয়রন করে নিতে পারেন। কাপড়ের যে উল্টানোর পরে যে কোণাটা আছে এই কোণাটা যেন ভালোভাবে দেখা যায়, সেজন্য আমি ছোট্ট একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে কোণাগুলি উঠিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম একটা স্ক্রুড্রাইভার ব্যবহার করতে পারেন অথবা অন্য কিছু দিয়েও করতে পারেন। এই তো আমার কাপড়টা সুন্দরভাবে গলার অংশটা তৈরি হয়ে গেল। এবার আমি বাকি কাজ করব। এখানে কুচি দেওয়ার জন্য আমি যে কাপড়টা নিয়েছি এটাকে আগে জোড়া দিয়ে নিচ্ছি। জোড়া দেওয়ার পরে লম্বা যে পাশ ওই পাশে আমি চিকুন করে সেলাই দিয়ে নিচ্ছি। কেউ কেউ এটাকে হ্যাম সেলাই বলে। তো এভাবে সেলাই করে নিব পুরোটাই। আমার সেলাই হয়ে গেছে। এখন আমি এই কাপড়টুকু আমি কুচি করে নিব। ছোট ছোট একই মাপে একই রকম যেন কুচিটা হয়, সেজন্য আমি এই যে আমার হাতের এই ছোট্ট স্ক্রুড্রাইভারটি দিয়ে আবারও কুচিগুলি দিব। তাহলে একই রকম কুচিগুলি হবে, দেখতে সুন্দর লাগবে। আমি যেভাবে দিচ্ছি, চাইলে আমার কোনো আপুরা যদি সেলাই করতে চান এভাবে করতে পারেন, তাহলে দেখা যায় কুচি কোনোটা ছোট কোনোটা বড় এমন হবে না, সবগুলি একই রকম হবে। আমার এই কাপড়টা কুচি করা শেষ। এখন আমি গলার কাপড়ের সাথে এই কুচিটা লাগিয়ে নেব। এই জামাটা দেখতে সুন্দর লাগে, বেবিরা যখন পরে খুব ভালো লাগে। তো এই তো দেখুন আমি কাপড়টা লাগানো হয়ে গেছে, কুচির কাপড়টা। এখন আমি একটা লেস ব্যবহার করব। তো এই তো দেখুন আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে লেস দিতে পারেন অথবা অন্য কাপড় দিয়েও পাইপিনের মতো করে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। আমার লেস লাগানো শেষ, দেখেন অনেকটাই সুন্দর হয়েছে। আমি 2টা সেলাই করে দিচ্ছি যেন ইয়ে না হয়। এবার আমি নিচের যে কুচির অংশটুকু জয়েন করব সেই জন্য একটু ছিন্ন করে নিচ্ছি। আপনারাও এভাবে ছিন্ন করে নেবেন, তাহলে আপনার নিচের কাপড়টা জয়েন করতে সুবিধা হবে এবং সঠিক নিয়মে হবে। উপরের পাটটা উপরে দিয়ে নিচের যে কুচির অংশটা ওটা নিচে দিয়ে এভাবে ধরে সেলাই করে নেবেন। তো এই তো দেখুন আমার জামাটি সেলাই হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না।